হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে কলেজে ভর্তি হতে চাইছো কিন্তু কলেজে ভর্তি হতে পারছো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলেজের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, আর তোমাদেরকে বলে রাখি সরকারি কলেজগুলিতে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা কলেজে ভর্তি হতে চাইছো, সরকারের অনুমোদিত যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এছাড়াও যে কলেজগুলি অটোনোমাস কলেজ রয়েছে সেই কলেজগুলিতে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। 7ই মে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। তারপর কেটে গেল কয়েক সপ্তাহ, তবুও পশ্চিমবঙ্গের কোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এর মূল কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে চলা আইনি জটিলতা। শিক্ষা দপ্তর কি জানাচ্ছে, কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমাদেরকে বলে রাখি, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে 2010 সালের পর থেকে রাজ্য সরকার যাদের ওবিসি তালিকাভুক্ত করেছে তাদের সার্টিফিকেট অবৈধ, অর্থাৎ ইনভ্যালিড ওবিসি সার্টিফিকেট। এর ফলে প্রশ্ন উঠেছে এই সার্টিফিকেট দিয়ে ভর্তি হবে কিভাবে। বর্তমান পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আপাতত ভর্তি স্থগিত কিন্তু রেখেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় আইনি পরামর্শ নিচ্ছে। বেশিরভাগ কলেজ এখনও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অপেক্ষা করছে আইন বিভাগের পরামর্শের জন্য। এখানে তোমাদেরকে বলে রাখি, যে কলেজগুলি অটোনোমাস কলেজ রয়েছে, যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে, মেদিনীপুর ওমেন্স কলেজ রয়েছে, এই কলেজগুলিতে নিজস্ব কলেজ ওয়েবসাইট রয়েছে। এই কলেজে ভর্তি প্রক্রিয়া জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, জেনারেল ডিগ্রি যে কলেজগুলি রয়েছে বিএ বিএসসি বিকমের, এর ভর্তি প্রক্রিয়া কিন্তু জুন মাস থেকে শুরু হতে পারে ডব্লিউবিসিএপির পোর্টাল থেকে। এর কোনো নিজস্ব কিন্তু ওয়েবসাইট নেই। যে কলেজগুলি অটোনোমাস কলেজ রয়েছে সেই কলেজগুলির কিন্তু নিজস্ব কলেজ ওয়েবসাইট রয়েছে। আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তোমাদেরকে বলে রাখি, সরকারি সূত্রে খবর, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ তোমাদেরকে বললাম ডব্লিউবিসিএপি এর মাধ্যমে আগামী সপ্তাহ থেকে স্নাতক স্তরের ভর্তি শুরু হতে পারে। অর্থাৎ তোমাদের জুন মাসের সেকেন্ড সপ্তাহ থেকে হয়তো ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। পোর্টাল তৈরি রয়েছে, কিন্তু তোমরা সকলেই জানো ডব্লিউবিসিএপি এর পোর্টাল 2024 সালে তৈরি করা হয়েছিল। বিভাগীয় অনুমোদন পেলেই চালু হবে আবেদন প্রক্রিয়া। আইনি সমস্যা এড়াতে ওবিসি সংরক্ষণ বাদ দেওয়া ভাবনা চিন্তা কিন্তু চলছে। এবছর ভর্তি হবে আগের বছরের মতো একক অনলাইন পোর্টালের মাধ্যমে। অর্থাৎ এখানে 16 থেকে 17টি ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে অটোনোমাস কলেজ বাদে, সেই কলেজগুলি কিন্তু এই ওয়েবসাইটে থাকবে। এখানে এই যে ডব্লিউবিসিএপির পোর্টাল, সেই পোর্টালে কিন্তু 17 থেকে 18টি ইউনিভার্সিটি যুক্ত রয়েছে। সেই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে, যেমন আমি উদাহরণ হিসাবে বা এক্সাম্পল হিসাবে ক্যালকাটা ইউনিভার্সিটিকে নিচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু প্রায় 150+ কিন্তু কলেজ রয়েছে। সেই কলেজগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। কলকাতা হাইকোর্টের রায় 2010 সালের পরের ওবিসি সার্টিফিকেট অবৈধ ঘোষণা, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জ করেছে। পরবর্তী শুনানি জুলাই মাসে কিন্তু রয়েছে। তার মানে কি, কলেজের সমস্ত ভর্তি প্রক্রিয়া এবং প্রবেশিকা জুলাই মাস পর্যন্ত বন্ধ থাকবে। এখানেই আসছে প্রশাসনিক স্তরের দায়বদ্ধহীনতা। ছাত্রছাত্রীদের জন্য কি নির্দেশনা রয়েছে? ছাত্রছাত্রীদের কাছেই এই সময়টা একটু কঠিন। সঠিক দিশা না মেলার কারণে অনেকেই হয়তো চিন্তা করছে, কিন্তু সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, ডব্লিউবিসিএপির পোর্টালের প্রতি নজর রাখতে হবে। আগে থেকে নিজের নথিপত্র কিন্তু প্রস্তুত রাখতে হবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি কী কী ডকুমেন্ট লাগতে পারে এই ডব্লিউবিসিএপির পোর্টাল থেকে কলেজের ভর্তি প্রক্রিয়ার জন্য। উচ্চ মাধ্যমিকে মার্কশিট, স্কুল লিভিং বা ক্যারেক্টার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ কিন্তু ফটো বা ছবি কিন্তু লাগছে। এখানে তোমাদেরকে বলে রাখি, কিছুটা দেরি হতে পারে ভর্তি প্রক্রিয়াতে। আমরা সমস্ত আপডেট দেওয়ার জন্য প্রস্তুত। সবার আগে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। এবারে তোমাদেরকে বলে রাখি, উচ্চ শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক
কেন্দ্রীয় ভর্তি পোর্টালের লিঙ্ক অর্থাৎ WBCAPর অফিসিয়াল পোর্টালের লিঙ্ক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে বলে রাখি, ভিডিওটি এন্ড করবার পূর্বে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2025 নিয়ে তৈরি হয়েছে এক অস্বস্তিকর অনিশ্চয়তা। রাজ্য সরকার ও আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ছাত্রছাত্রীদের। WBCAPর পোর্টাল চালু হলে একক মঞ্চেই অনলাইন আবেদন করা যাবে। তবে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিতর্কের মীমাংসা না হলে ভবিষ্যতের ভর্তি ও কর্মসংস্থানে প্রভাব পড়তেই পারে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কলেজ অ্যাডমিশন 2025-এর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।